এই শিশুটি জন্মানোর কিছুদিন পরেই তার পিঠে পাখার মতো ডানা গজালো। মা দ্রুত শিশুটির ক্ষত পরিষ্কার করলেন, কিন্তু রক্ত পরিষ্কার করলেও ডানা পড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। উপায় না পেয়ে মা শিশুটিকে খাটিয়ে শুয়ে রাখলেন, তারপর একটি চাদর দিয়ে খাটিয়া দিয়ে ঢেকে রাখলেন। কয়েকটি ক্লিপ দিয়ে চাদর শক্ত করে আটকানো হলো, যাতে রিকি অপ্রত্যাশিতভাবে উড়ে না যায়। খাবার টেবিলে বোন মাকে ডাক্তারের কাছে নেয়ার পরামর্শ দিল, কিন্তু মা ভয় পেলেন এই অস্বাভাবিক ডানা খারাপ লোকদের আকর্ষণ করতে পারে। তিনি বোনের পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করলেন এবং ঘটনাটি কাউকে বলতে নিষেধ করলেন। কয়েকদিন পর রিকির ডানা আরো বড় হলো, এমনকি জামাও প্রায় ছিঁড়ে যেতে বসেছিল। মা মেপে দেখলেন ডানার দৈর্ঘ্য এখন 3 মিটার। চেষ্টা করলেন টেপ দিয়ে ডানা আটকাতে, কিন্তু ডানা বারবার মুক্ত হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে মা জামা কেটে ডানা খুলে দিলেন। জামার বাঁধন মুক্ত রিকি আনন্দে সোফার উপর ডানা ঝাপটাতে লাগলো। রিকির শারীরিক পরিবর্তনের কারণ খুঁজতে মা লাইব্রেরি থেকে পাখির ডানা সম্পর্কিত বই নিয়ে গবেষণা করলেন, এমনকি সুপার শপে গিয়ে টার্কি পাখির ডানার সাথে তুলনা করলেন, কিন্তু কোনো সুরাহা পেলেন না। দিন যেতে যেতে রিকির ডানায় পালক গজালো, আকারও বাড়তে থাকলো। মা সুরক্ষার জন্য ফোমের তৈরি একটি স্যুট এবং হেলমেট কিনলেন। মা ও বোন যখন হাত ছেড়ে দিলে রিকি প্রথমবারের মতো ডানা মেলে উঠল। দুজনেই অবাক হয়ে গেলেন। রিকি আলোর দিকে আকর্ষিত হচ্ছিল, তাই বাল্বের কাছে গিয়ে পুড়ে যাওয়ার ভয়ে মা দ্রুত লাইট বন্ধ করে দিলেন। আলো নিভে গেলে রিকি জানালার দিকে উড়ে গিয়ে গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। ভাগ্যক্রমে শুধু কিছু পালক পড়েছিল, কোনো ইনজুরি হয়নি। একদিন সুপার মার্কেটে রিকিকে শপিং কার্টে রেখে মা ও বোন ঘুরে এলেন। ফিরে দেখেন শপিং কার্টে শুধু রিকির জামা গলে আছে। উপরে তাকাতে দেখা গেল রিকি মার্কেটের ছাদে অবাধে উড়ে বেড়াচ্ছে। লোকজন ভাইরাল ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ল। মা ও বোন দৌড়ে রিকিকে ধরার চেষ্টা করলেন। সিকিউরিটি গার্ডরা ল্যাডার নিয়ে এলেও রিকির চটুল গতির কাছে হার মারল। মা লাইট বন্ধ করার পরামর্শ দিলেন। অন্ধকারে রিকি শীতল কক্ষের আলোর দিকে তীরে উঠল, আর সিকিউরিটি তাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালেন মানুষের দেহে ডানা গজানোর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। তিনি রিকিকে গবেষণার জন্য রাখতে চাইলেন, কিন্তু মা রাজি হলেন না। হাসপাতাল থেকে বেরোতেই দেখে মিডিয়া। গোপন পথে পালালেও বাড়িতে পৌঁছে দেখা গেল প্রতিবেশী ও সাংবাদিকরা ভিড় জমিয়েছে। টিভি চ্যানেলে রিকির খবরে স্ক্রিন ভরছে। পরদিনও মিডিয়ারা যায়নি। মা শেষ পর্যন্ত ডাক্তার রিকির ডানা অস্ত্রোপচার করে কেটে ফেলে তাকে স্বাভাবিক করতে চাইলেন, কিন্তু তিনি সতর্ক করলেন ডানার হাড় হৃৎপিণ্ডের সাথে যুক্ত হওয়ায় অপারেশন মারাত্মক হতে পারে। তাই এই পরিকল্পনা বাতিল করা হলো। দিন দিন রিকির উড়ার দক্ষতা বাড়তে থাকলো। খাবারের টেবিলে বাবা একটি আইডিয়া দিলেন, যেহেতু সবাই রিকির ব্যাপারে জানে, মিডিয়ার সাথে যুক্ত হয়ে আয় করা যাক। টাকায় জীবনযাত্রার মান উন্নত হবে, বড় বাড়িও কেনা যাবে। মা প্রথমে রাজি হননি, কিন্তু আর্থিক সংকটের চাপে শেষমেশ সম্মত হলেন। পরদিন সকালেই সাংবাদিকদের সামনে রিকিকে নিয়ে আসা হলো। বাবা তার পায়ে দড়ি বেঁধে ওড়ার শো করার পরিকল্পনা করলেন। মা হাত ছাড়তেই রিকি আকাশে উড়ে গেল, কিন্তু হঠাৎ দড়ি ছুটে গেল। সবাই ছুটল রিকির পিছু। দেখা গেল একটি হ্রদের পানিতে ডানা ডুবিয়ে সে আবার উড়ে গেছে। তারপর চিরতরে অদৃশ্য হয়ে গেল আকাশে। মা হ্রদের পারে কান্নাজড়িত কণ্ঠে ডাকতে লাগলেন। সাংবাদিকরা ছবি তুলে চলে গেল। শুধু রইল ভাঙা পরিবার। রিকির জন্য হার্ম শিশুর বিজ্ঞপ্তি বিলি করা হলো, কিন্তু কোনো সাড়া মিলল না। মা জানালার পাশে দিনের পর দিন অপেক্ষা করতেন। একদিন পাখির ডাক শুনে উৎফুল্ল হয়ে উঠলেন, কিন্তু তা ছিল শুধু সাধারণ পাখি। হতাশায় তিনি হ্রদের বরফ শীতল জলে ডুবতে গেলেন। ঠিক তখনই ডানার শব্দ। রিকি ফিরে এসেছে, তার ডানা আরো শক্তিশালী, মুখে উজ্জ্বল হাসি। মা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন, বললেন আমি তোমাকে টাকার জন্য ব্যবহার করেছি, ক্ষমা করো। কিন্তু রিকি শুধু ডানা মেলে আবার উড়ে গেল। মা এবার বুঝলেন খাঁচার বাঁধন নয়, মুক্ত আকাশই রিকির ঠিকানা। কিছুদিন পর তিনি আবার গর্ভবতী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আর ফুল ভিডিও যদি দেখতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে।